সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে আমাদের বিখ্যাত মাস্টার মাইন্ড এবং এই উপদেষ্টা পরিষদের পরিচালক হিসেবে আমরা যাকে চিনি, প্রধান উপদেষ্টারও প্রধান যিনি, তিনি হলেন আমাদের মাহফুজ আলম। এই মাহফুজ আলমের ওপরে প্রাথমিক অতর্কিত হামলার মাধ্যমেই হতে পারে তার পতন, এই উপদেষ্টা পরিষদের পতন হতে পারে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমরা এই মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে চিনি, যিনি নাকি গত 16 বছর ক্রমাগতভাবে এই স্বৈরাচার এরশাদ আন্দোলনের চেয়েও ভয়ঙ্কর আন্দোলন গড়ে তুলেছেন এই ফ্যাসিস্ট সরকার হাসিনার বিরুদ্ধে। সেই আন্দোলনের মাধ্যমেই নাকি হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতনে এই মাস্টার মাইন্ড, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, তিনি সব সময় আলোচনার ঊর্ধ্বে থাকতেন। তাকে নিয়েই উপদেষ্টা পরিষদ গর্বিত। এই উপদেষ্টা পরিষদের পরিচালক হিসেবেই তাকে আমরা চিনে থাকি। তিনি রীতিমতো দেশের এক এক সময় 7 সিস্টার বাংলাদেশের মানচিত্রে ঢুকে যায়, রিসেট বাটন পুশ, পাকিস্তান মন্ত্রীরা রাজনীতি করতে পারবে না, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশে থাকতে পারবে না, বিভিন্ন সময়ের বিভিন্ন ইস্যু। মনে করছিল যে উপদেষ্টা পরিষদ যেভাবে তিনি ডিল করেন ঠিক একইভাবে। তাকে কিন্তু আমরা মাঠে দেখিনি, কখনো রাজপথে কখনো আসেনি, যেমনটা এসেছিল নাহিদ, হাসনাত, সার্জিস এবং এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। কিন্তু দুঃখের বিষয়, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ধরনের পুলিশরা অত্যাচার নির্যাতন করেছে গতকালকে, এই একই পুলিশরাই আবার হাসনাতের আন্দোলনে তারা পানি খেয়েছে এবং শীতল জল বাষ্প দিয়েছে, জামাই আদর করেছে। এতেই ছাত্ররা একবারে ফুঁসে উঠেছে। ফুঁসে ওঠার পর যখন এই আমাদের মাস্টার মাইন্ড মাহফুজ আলম সাহেব গিয়েছিল তাদের আশ্বাস দেওয়ার জন্য, ঠিক যখনই বলতে শুরু করেছিল যে পুলিশরা এগুলো এই পুলিশরা কার্যকর, এর পরিপ্রেক্ষিতেই ছাত্ররা হুঙ্কার দিয়ে উঠছেন। হুঙ্কার দিয়ে তাদের উপরে চড়াওভাবে উত্তর করেছেন। আপনারা অনেকেই দেখবেন যে লাঠি, সোটা, ইট পাটকেল মারে। হয়তোবা ছেলেটা এই পানির বোতল খেয়েছে, সেই পানির বোতলটা মেরেছে, সেই বোতলটাই আল্লাহর কি নির্মম পরিহাস। অতদূর থেকে এই বোতল তার মাথায় পড়বে, এটা যে মেরেছে সেও নিশ্চিত করতে পারেনি। যে আমার বিশ্বাস এত সহজ নয়, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। হয়তোবা আল্লাহর পরীক্ষিত ওই বান্দা অথবা এই মাহফুজ আলম সাহেব, বিদেয়ী তার মাথায় ওটা পড়বে, এটাই হয়তোবা হওয়ার কথা হয়েছে। যাই হোক, এই ছেলেটা যে এই পানির বোতল মেরেছে এটা অপরাধ। একটাবার ভাবতে পারেন, যদি একটা ইট মারতো কি অবস্থা হতো, যদি একটা তালা মারতো, তালা কি অবস্থা হতো, যদি একটা লোহা মারতো কি অবস্থা হতো। যাই হোক, আল্লাহ আমাদের এই মাস্টার মাইন্ড মাহফুজ আলমকে হেফাজত করেছে। তবে আমি মাহফুজ আলম সাহেবকে বলবো, এটা হলো প্রাথমিক ধাপ। যদি মাহফুজ আলম মনে করে যে হুঙ্কার ওখানে দিয়েছে পরবর্তীতে যে এটা দেখাইয়া ছাড়বে, বুঝাইয়া ছাড়বে, এই বোতলের মাধ্যমেই হতে পারে উপদেষ্টা পরিষদের পতন। যদি যেই ছেলেটা বোতল মেরেছে সেই ছেলে এবং ছেলের পরিবারের উপরে কোনো প্রকারে যদি হয়রানি করা হয়, তাহলে ভাবতে হবে
যে মনে রাখতে হবে এই আন্দোলনই জীবনের শেষ আন্দোলন হতে পারে এবং এই আন্দোলনই হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ ঠিকানা। আর যদি মনে করেন যে এটা প্রকৃতির লীলা খেলা, যে ওই ছেলেটা মেরেছে ওইটা যাই তার মাথায় পড়বে, অতদূর থেকে আমি যদি 100 জনকে এই বোতল দেই, আমার মনে হয় 100 জনের একজনেও মাহফুজ আলমের মাথায় মানে নিক্ষেপ করতে পারবে না টার্গেট করে। তাহলে বোঝা গেল এটা নির্মম পরিহাস। প্রকৃতি আল্লাহ প্রত্যেকটা সেক্টরে, আমি আগেই বলেছিলাম এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। ফ্যাসিস্ট সরকার হাসিনা তাদের দোসররা যারা এদেশে লুটপাট, নৈরাজ্য, সাদাবাজি, রংবাজি করেছেন তাদের বিচার কিন্তু বাংলার মাটিতে করা হয়নি। আমরা বলেছি 2024 সালের 18 সালের যে নির্বাচনের যে এমপিরা তাদেরকে গ্রেপ্তার করুন, করেছে? করেনি। অর্থাৎ তাদের টাকা দিয়েই এই উপদেষ্টা পরিষদের যে কিংস পার্টি তারা পরিচালিত হচ্ছে। সুতরাং তাদেরকে গ্রেপ্তার করছে না, সাধারণ জনগণ, এদেশের খেটে খাওয়া জনগণ, নিরীহ জনগণকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, তাদের উপরে জুলুম চালাচ্ছে। কিন্তু আসল ডেভিল যারা, এই একনায়কতন্ত্রের ডেভিল যারা, তারা কিন্তু বাংলাদেশের এখনো চলে আসছে, পটুয়াখালীতে এখনো চলে আসছে। আমি দেখেছি পুলিশের এখনো অর্ধেক আওয়ামী লীগের, খালি ধরে ধরে সে এখন কি করে সেটা দেখার বিষয় না। কেউ দাড়ি রাখছে, কেউ টুপি পড়তেছে, কেউ নামাজ পড়তেছে, খালি খবর নেন তার বাবা মা কি করে। এটা করে তাদেরকে চাকরি থেকে রিটায়ার করা হোক। শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসররা, স্বৈরাচারের দোসররা জর্জরিত। সে কি করে? সে এখন জামাত করে, সে এখন হিজবুত তাহরির করে, সে এখন এনসিপি করে। এই জন্য যে তাদেরকে দেখে রাখবেন, মনে রাখবেন প্রয়োজন বিস্ফোরা যদি একবার ভালো করে হইতেই পারে তাহলে ধ্বংস করে দেবে। প্রবাদ আছে যে তোর এত কিছু হয়েছে, এত শক্তি সামর্থ্য টাকা হয়েছে, একটা ফোরার টাকা অত হয়নি। সুতরাং বুঝতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সে কি করে, কোন দল করে ওটা দেখার বিষয় না, তার পরিবার কোন দল করে সেইটা ধরে ধরে এই ফ্যাসিস্টদের দোসর যারা ছিল, যারা এই আওয়ামী লীগের অর্থাৎ স্বাধীনতার পক্ষ শক্তিদেরকে, যারা নিরীহ মানুষদেরকে অত্যাচার নির্যাতন করেছে, সম্মান দেয়নি, আবার তাদের অপকর্মের জন্য এখন এই বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যারা আছেন তারাও তাদেরকে নির্যাতন করছে। অর্থাৎ ফুটবলের মতো ওই একনায়কতন্ত্ররাও নির্যাতন করেছে, আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কিংস পার্টিরা, অন্তর্বর্তীকালীন সরকারও তারা নির্যাতন করছে। সুতরাং এদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জামাত চায় না, নতুন ধারার রাজনীতি চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।